Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear student, how are you? We hope you all are well. Almighty grace of Allah. I am also fine. The period of Corona, there is no proper class in our madrasa. So we have presented some classes from online. So you let us to see our online class. You are welcome. At first, you are welcome to our class. Introduce myself. I am Harun Rashid, Assistant Teacher, Mustail Paspitala Balika, Dakhil Madrasa, Shahjahanpur, Bogora. Our lessons today we learn class 9 English second paper, grammar point, changing a sentence. At first, you follow these sentences. I have a new book. I have a book which is new. What kind of sentence, what kind of change have you followed? Yes, our today's topic is simple to complex. Learning outcomes. We will be able to define simple and complex, change those sentences, give examples. Follow the others examples again. Simple, closing the door, he went back to the work. Complex, when he closed the door, he went back to the work. Here we follow, there are two parts in the simple sentences. At the simple sentences, one part close, another part is phrase. At first, we make the phrase part the subordinate clause, because if we make a complex sentence, we should give two clauses, one principal clause, another is subordinate clause. How we make subordinate clause? At first, we give when or as or since, because subject before subject, then put subject and finite verb, the non-finite verb and other words. Then we follow the structure: as, since, when, subject, verb, then other. Jumping into a cab, he cried gaily. Finishing the work, he went home. Standing by the window, she looked out. এভাবে আরো কিছু উদাহরণ প্র্যাকটিস বাসায় করতে পারো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে নেক্সট আবার উদাহরণটা ফলো করো এবং প্র্যাকটিস করো। Seeing the police, the thief ran away. Complex, when the thief saw the police, he ran away. এখানে when এর পরে আমরা thief নিয়ে এসেছি, কারণ thief শব্দটি নাউন। যখন নাউন থাকবে তখন আমরা নাউনটাকে নিব, তারপর সাবঅর্ডিনেট ক্লোজে ফাইনাইট ভার্ব বসাবো এবং টেন্স অনুযায়ী আমি দেখব যে সিইং শব্দটিকে স করেছি এবং সিইং এর পরবর্তী অংশ যা দ্য পুলিশ দিয়েছি এবং দ্য থিপ এর প্রোনাউন হি বসিয়ে বাক্যটি কমপ্লিট করেছি। এভাবে তোমরা
সিইং দ্য ডগ দ্য ফক্স র্যান অ্যাওয়ে করতে পারো, কি করতে হবে? করতে হবে হোয়েন দ্য ফক্স স দ্য ডগ ইট র্যান অ্যাওয়ে। ইট দেব কারণ ফক্স আমার তোর প্রাণী। নেক্সট, বিং সিক হি কুড নট গো টু স্কুল। বিং এটিও একটি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিণত করতে গেলে আমরা বলেছি যে হোয়েন দিব, অ্যাস দিব। তাই এখানে অ্যাস যেহেতু কারণ বুঝিয়েছে আমরা দিয়েছি অ্যাস হি ওয়াজ সিক হি কুড নট গো টু স্কুল। অনুরূপভাবে আমাদের পারফেক্ট পার্টিসিপল যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে তখন আমরা কি দেব? হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে, তখন আমরা দেব হোয়েন হি হ্যাড, কারণ হ্যাভিং কে আমরা পারফেক্ট টেন্সে হ্যাড করেছি ওয়েন্ট ভার্বকে ফলো করে। ওয়েন্ট ভার্ব যদি পাস্ট টেন্স হওয়ায় আমরা পাস্ট পারফেক্ট টেন্স গঠন করেছি, আর যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা হ্যাজ দিতাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতাম এবং বাকি অংশ যা আছে তাই করব। দ্য ওয়াটার বিং ডার্টি হি কুড নট ড্রিঙ্ক ইট, সিন্স দ্য ওয়াটার ওয়াজ ডার্টি I could not drink it. Water being dirty, পানি নোংরা হওয়ায় আমি এটি পান করতে পারিনি। Since the water was dirty, I could not drink it. টু যুক্ত সিম্পল টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব? উদাহরণটা ফলো করি। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। আমরা কি দেব? যেখানে টু আছে সেখানে সো দেব, অ্যাডজেক্টিভের পরে যে টু আছে তার পরিবর্তে দ্যাট দিব। যেমন দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, আমরা কি দেব? দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। আই ওয়াজ টু ট্রাইড টু মুভ, আই ওয়াজ সো ট্রাইড দ্যাট আই কুড নট মুভ। স্ট্রাকচার, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, সো বসবে, অ্যাডজেক্টিভ বসবে, দ্যাট বসবে, সাবজেক্ট পুনরায় বসবে, ক্যান নট প্রেজেন্ট টেন্স হলে, কুড নট পাস্ট টেন্স হলে বাকি অংশ যা আছে অনুরূপ বসবে। অনুরূপ স্ট্রাকচার ফলো করে হি ওয়াজ টু বিজি টু অ্যাটেন্ড দ্য ফাংশন আমাদেরকে করতে হবে। উই ইট টু লিভ, উই ইট সো দ্যাট উই মে অর উই ক্যান লিভ। টু, শুধু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিণত করতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট দেব, টু এর পরিবর্তে সো দ্যাট দেব, আবার পুনরায় সাবজেক্ট দিব, তারপর মে অথবা ক্যান দেব, বাকি অংশ দেব। উই ওয়েন্ট দেয়ার টু সি মাই ফ্রেন্ড, উই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড সি মাই ফ্রেন্ড। এখানে যেহেতু পাস্ট টেন্স তাই কুড দিয়েছি, ওখানে প্রেজেন্ট টেন্স তাই ক্যান দিয়ে সি। অনুরূপ স্ট্রাকচার আমাদেরকে কি বলছে? প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, সো দ্যাট বসবে, সাবজেক্ট বসবে, ক্যান অথবা কুড অর মে অথবা মাইট বসবে। দ্য বয় ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু অর টু প্রসপার ইন লাইফ। টু থাকলেও যে রুল, ইন অর্ডার টু থাকলেও ওই একই ফলো করে আমাদেরকে করতে হবে। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে গেলে বিকজ এর পরিবর্তে আমরা অ্যাস বা সিন্স দিব। বাকি আমি কি করব? যেখানে নাউনটিকে অ্যাডজেক্টিভে পরিণত করব। সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর ইকুয়াল টু সিন্স বা অ্যাস দিয়ে আমাদেরকে আগে নিয়মেই নন ফাইনাইট ভার্বটিকে ফাইনাইট ভার্বে পরিণত করে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করতে হবে। আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে অবশ্যই সিম্পল সেন্টেন্সে একটি ক্লোজ থাকে, আর ফাইনাইট কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে দুটি ক্লোজ গঠন করতে হবে, একটি প্রিন্সিপাল ক্লোজ, অপরটি সাবঅর্ডিনেট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে অবশ্যই কি থাকবে? সিন্স, অ্যাস, সো দ্যাট ইত্যাদি, হু, হোয়াট ইত্যাদি থাকবে। হি কুড নট সাকসেড ইন লাইফ ফর হিজ লেজিনেস, এভাবেই আমাদেরকে ওই রুল ফলো করে করতে হবে। ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি। ইন স্পাইট এর পরিবর্তে আমরা দোহ দিব, আর পজিটিভ কেসটিকে আমি প্রোনাউনে পরিণত করব। বিং এর বিংটিকে আমি ফাইনাইট ভার্বে পরিণত করব। ইজ
যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ হয়, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম, ইজ, আর বাকি অংশ যা তাই দেব। অর্থাৎ ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ বিং হেলদি হি ইজ লেজি, করব দো হি ইজ হেলদি হি ইজ লেজি। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর। পভার্টি নাউনটিকে আমি পোর অ্যাডজেক্টিভে পরিণত করব। বাকি অংশ হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট অনুরূপী দিতে হবে। ইন স্পাইট অফ অর ডিসপিট ইকুয়াল টু দো অলদো। ইন স্পাইট অর অফ অথবা ডিসপিট থাকলে আমরা দো অলদো দিব, আগের মতোই সাবজেক্ট ফাইনাইট ভার্ব দিয়ে আমার প্রিন্সিপাল ক্লোজটি অনুরূপ রাখবো। মিনা ওয়েন্ট টু স্কুল ইন স্পাইট অফ হার ইলনেস, আমাদেরকে করতে হবে মিনা ওয়েন্ট টু স্কুল ইন স্পাইট এর পরিবর্তে আমরা দো অথবা অল দো শি ওয়াজ ইল, এভাবে তোমরা পারো। বাই ইটিং এ ব্যালেন্সড ডায়েট উই ক্যান লিভ ওয়েল, ইফ উই ইট এ ব্যালেন্সড ডায়েট উই ক্যান লিভ ওয়েল। আমরা বাই প্লাস জিরান থাকলে বাই প্লাস জিরানের পরিবর্তে আমরা কি দেবো, ইফ প্লাস সাবজেক্ট ভার্ব, বাকি অংশ যা আছে তাই দিব। এভাবে আমাদেরকে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেড, এই সেন্টেন্সটিও এভাবে আমাদেরকে করতে হবে। উইদাউট প্লাস জিরান থাকলে আমাদেরকে কি করতে হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ, আমাদেরকে দিতে হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ। উইদাউট প্লাস জিরান ইকুয়াল টু ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু নট অর ডাজ নট, আর পাস্ট টেন্স হলে ডু নট দেব। আর কি আছে এখানে, অথবা আনলেস আই এম সরি, উইদাউট প্লাস জিরান থাকলে আমাদেরকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট দিতে হবে। আনলেস থাকলে অথবা আনলেস দিয়েও দিতে পারবো, আনলেস সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। যেমন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড এর পরিবর্তে আমরা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসেড ইন লাইফ করতে হবে। Without reading attentively he will not do well in the exam, ওইভাবেই করতে হবে। I saw a flying bird in the sky, I saw a bird which was flying in the sky, আমাদেরকে যদি এরকম সাবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্ব থাকে, অবজেক্ট থাকে এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমাদেরকে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিকে হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাদেরকে করতে হবে। যেমন I saw a procession passing in the examination, I saw a bird flying in the sky কে আমি করেছি I saw a bird which was flying in the sky। অনুরূপ I don't know his father's name, আমাদেরকে যে I don't know what his father's name করতে হবে, কারণ ওখানে his father's name এটি আমার নাউন ফ্রেজটিকে আমার নাউন ক্লোজে পরিণত করতে হবে। Tell me the truth, tell me what the truth is করতে হবে, কারণ the truth নাউন ফ্রেজ এটিকে আমি নাউন ক্লোজ করেছি what the truth is। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতেই হবে, সেটা হলো যে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ দুটো তৈরি করতেই হবে কমপ্লেক্স করতে হলে। টেল মি I am sure of his success, I am sure that he will succeed, নাউন ফ্রেজটিকে আমি নাউন ক্লোজে পরিণত করেছি। An industrious boy will succeed in life, a boy who is industrious will succeed in life, এখানে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজটিকে অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত করতে হবে। এবং I am sure of my passing the examination, I am sure that he will pass the examination, এখানে আমাদেরকে রুল ফলো করতে হবে, যখন আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকবে অ্যাডজেক্টিভ ক্লোজে পরিণত। তো এইভাবে আমরা আমাদের হোমওয়ার্কগুলো করব। হোমওয়ার্ক, to speak the truth, going to market he bought a pen, this box is too heavy for me to carry, in spite of his cruelty I love him, by earning money you will live better. No more today, see you tomorrow again. Allah Hafiz.